সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল থেকেই উৎসবের আবহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে রাজধানী জুড়ে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। নেতাকর্মীর বহর নিয়ে ঢাকা ১৬ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সাবেক ফুটবল তারকা আমিনুল হক। মিরপুরের রূপনগর এলাকায় ভোটারদের কাছে ভোট চান তিনি। বলেন, নির্বাচিত হতে পারলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করবেন। আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, কারণ আমি রাজনীতি করি আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য। ঢাকা ১৫ আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন শেওড়াপাড়ায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। আগামী ১২ তারিখ তাদের প্রতিফলনের মধ্য দিয়ে আমি তাদের আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো আছে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলি আমি পর্যায়ক্রমে আমি ব্যবস্থা নিব। এদিকে ঢাকা ১১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাটারা থানার বাসতলা হয়ে নূরের চালা সড়কে গণসংযোগ করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এবারের ভোট ভাগ্য পরিবর্তনের ভোট। নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে ভোট কেনার কৌশল খাটাচ্ছে একটি দল। এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোটকে ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনো মানা হচ্ছে না। একই আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রচারণায় হাতিরঝিলের নিয়মিত শরীরচর্চা কেন্দ্রে পিঠা উৎসবে অংশ নেন। বলেন, দেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা আগামীর একটি বাংলাদেশ করব বৈষম্যহীন, কল্যাণ, উন্নত রাষ্ট্র ইনশাআল্লাহ। বেলি রোডের স্পেকট্রা ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসবে যোগ দিয়ে ১০ দলীয় জোটের ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি অভিযোগ করেন, চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলায় প্রচারণায় হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন ওয়েতে তারা হ্যারাস করার চেষ্টা করতেছে। আমরা সবাইকে বলতেছি যে আমরা শান্তিপূর্ণভাবে এটা থাকবো। এদিকে ওয়ারির ৩৮ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালায় ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে। জলাবদ্ধতা ও আবর্জনা পরিষ্কার করা সহ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন বিএনপির এই প্রার্থী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।